হ্যালো, ওয়েলকাম টু এমডিজ ইংলিশ এম্পায়ার অ্যান্ড ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। তো আমাদের মাধ্যমিক যে 2025-এর জন্য যে মাধ্যমিক ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে তার মধ্য থেকে আমি অলরেডি অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি। প্রত্যেকটা লেসন অনুযায়ী, ইংলিশ লেসন অনুযায়ী প্রত্যেকটা খুঁটিয়ে এক্সারসাইজ এবং গ্রামার যে ব্যাপার, খুঁটিনাটি ব্যাপার যেগুলি সেগুলো সব আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, গ্রামারের ওপর আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে প্রিপোজিশন। ঠিক আছে, গ্রামার। তো প্রিপোজিশন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা অবশ্যই প্রয়োজন, কারণ আর্টিকেল প্রিপোজিশন থেকে আমাদের কিছু প্রশ্ন হবে। মোটামুটি 3 নম্বর কোশ্চেন আমাদের এখান থেকে সেট হবে। তো সেই 3 নম্বরটা কীভাবে অ্যাচিভ করব সেটা একটু আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য কিছু প্রিপোজিশন আমি বলছি এবং আলোচনা করে দিচ্ছি। সেই প্রিপোজিশনগুলো তোমরা দেখলে আশা করছি হেল্পফুল হবে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন থেকে আমাদের নাম্বার হোল্ড করতেই হবে, কারণ অন্য গ্রামারে যদি আমরা উইক থেকে থাকি তো সেইগুলো এইটাতে মেকআপ হয়ে যাবে। তো চলো কিছু আর্টিকেল প্রিপোজিশন আজকে আলোচনা করে ফেলি এবং যেগুলো তোমরা পারলে নোট করতেও পারো। তো প্রথম আর্টিকেল প্রিপোজিশন যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, সেটা লিখে নিতে পারো, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে কি স্যার? বাংলা মানেটা লিখে নিতে পারো। অ্যাবাইড বাই মানে হচ্ছে কি, মেনে চলা। ঠিক আছে, অ্যাবাইড বাই স্পেলিং ABIDE PY বাই, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে কি, মেনে চলা। সেকেন্ড প্রিপোজিশন দেখি একটু, অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড মানে কি স্যার? ADDICTED টু, অ্যাডিক্টেড টু। যেমন হয় না, আগের ক্ষেত্রেটা বলি, আগেরটা বলি ভালো করে। অ্যাবাইড বাই, যে অ্যাবাইড মানে কি, মেনে চলা। তাহলে আমাদেরকে মেনে চলা উচিত ট্রাফিক রুলস। তাহলে যেটা ইংরাজি হবে আর কি, উই শুড অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস। তাহলে উই শুড অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, আমরা ট্রাফিক রুলস মেনে চলবো, তাই না? তারপর যদি বলি যে অ্যাডিক্টেড টু, যে নেশাগ্রস্ত হয়ে থাকা, যে উই মাস্ট নট অ্যাডিক্টেড টু স্মোকিং, আমরা অ্যাডিক্টেড টু হব না বা নেশাগ্রস্ত হব না। ঠিক আছে, তার প্রশ্ন দেখি, অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্টের সঙ্গে ফ্রম আসে, ওকে। তো অ্যাবসেন্ট ফ্রম মানে কি, অনুপস্থিত থাকা। ঠিক আছে, অনুপস্থিত থাকা। তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য লাস্ট মান্থ যদি বলি, দ্য স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ফ্রম লাস্ট মান্থ। তারপর দেখি অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ মানে ভয় বা ভীতি কারো প্রতি আর কি। তাহলে দ্য বয় ইজ অ্যাফ্রেড অফ হিম। ঠিক আছে, যদি আমি প্রশ্ন নিই টেক্সট থেকে তোমাদের, তো বলতে পারি যে স্বামী ওয়াজ অ্যাফ্রেড অফ, কাকে বলতো? স্যামুয়েল স্যার, তাই না? তারপর দেখি এগ্রি উইথ। এগ্রি উইথ মানে বলতো কি, একমত হওয়া, যে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে সহমত। তারপর দেখি, মোটামুটি আজকে আমরা বেশি আলোচনা করব না, মোটামুটি 15টা ফার্স্ট অফ অল আলোচনা করছি। তারপর তোমাদের রেসপন্স তোমরা করবে, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। দেন আই উইল কন্টিনিউ দিস সিরিজ, আমি সিরিজটা কন্টিনিউ করব এভরি নাইট। তোমরা আমাদের যে টিম সেটা শ্যুট করবে এবং তোমরা এভরি ডে মর্নিং বিটুইন 9 and 10 তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখি। তারপর অ্যাকুজড অফ। অ্যাকুজড অফ মানে অভিযুক্ত। যদি বলি হি ইজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য বুক, তাহলে তাকে অ্যাকিউজড করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল ওই বইটি চুরি করার জন্য। ওকে, তো মোটামুটি আমরা দেখলাম আমাদের 6টা ক্লিয়ার হয়ে গেল। 7 নম্বর দেখি, অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ মানে কি স্যার? অ্যাংরি উইথ মানে হচ্ছে রেগে যাওয়া। কি বললাম? রেগে যাওয়া। যে দ্য ফাদার, স্বামীজ ফাদার ইজ অ্যাংরি উইথ, অথবা ওয়াজ অ্যাংরি উইথ স্বামী। কেন রেগেছিল? কারণটা জানিয়ে ভালো করি আমরা, যে স্বামী স্কুল যেতে তার ভালো লাগতো না আর কি, সেই জন্য স্বামী বাবা তার প্রতি রেগে গেছিল, তাই না? 8টা হয়ে গেল। 9 নম্বর দেখি, amazed at। amazed at মানে বিস্মিত হওয়া আর কি। হি ইজ amazed at the sight of the rising sun। সে ওই যে রাইজিং সান, সূর্য যে উঠছে, যে ওঠার দৃশ্যটা দেখে সে
বিস্মিত হয়ে গেছিল। তারপর দেখি অ্যাপিল টু, অ্যাপিল, APPEAL, অ্যাপিল টু মানে কি? কোনো ব্যক্তির কাছে আবেদন করা যখন হয়, অ্যাপিল করছি আমি, অ্যাপিল টু, তার সঙ্গে সবসময় টু আসে, তো অ্যাপিল টু। তাহলে যদি বলি আই অ্যাপিল টু, আই অ্যাপিল টু দ্য হেডমাস্টার, কি জন্য বলতো, যে টু অর্গানাইজ আ ফাংশন, টু অর্গানাইজ আ ফাংশন অর সেরিমনি ইন দ্য স্কুল, তাহলে আপিল করছি, তাহলে আই অ্যাপিল টু দ্য হেডমাস্টার। ওকে, টু আসছে। তারপর দেখি নাম্বার 10, অ্যাওয়ার অফ মানে কি? সচেতন থাকা, যে উই মাস্ট অ্যাওয়ার অফ হাউ টু ফাইট উইথ দ্য ব্যাকটেরিয়াস। ওকে, আবার বলতে পারি যে উই মাস্ট অ্যাওয়ার অফ হাউ টু ইউজ দ্য বুক, ঠিক আছে, হাউ টু ইউজ দ্য স্যানিটাইজার, যেমন আমাদের কোভিড-19 পিরিয়ড গেল, এরকম কোনো এপিডেমিক বা পেন্ডেমিক যদি হয়, তাহলে আমাদেরকে মাস্ট অ্যাওয়ার অফ থাকতে হয় বা থাকতে হবে, সচেতন থাকতে হবে, যে গ্লাভস, ঠিক আছে, মাস্ক, এগুলো ব্যবহার করা সম্পর্কে আর কি। তারপর দেখি আমরা চলে যাচ্ছি 11 নম্বরে। 11 নম্বরে দেখো বিলিভ ইন, বিশ্বাস, কাউকে বিশ্বাস করা বা কোনো কিছুতে বিশ্বাস করা, যে হি ইজ বিলিভ ইন Christian religion, he is believe in Hindu religion, he is believe in Muslim religion। তো believe in বিশ্বাস করে, যে বিশ্বাস করা কোনো কিছুতে, তাই না? তাহলে আমাদের 11টা হয়ে গেল। নাম্বার 12 দেখি ঝটপট একটু, belongs to, belong to, belong to মানে অন্তর্ভুক্ত হওয়া, মানে যদি বলি হি বিলংস টু দিস ভিলেজ, হি বিলংস টু দিস ভিলেজ, আই বিলং টু দিস ভিলেজ, আই বিলং টু দিস ভিলেজ। ওকে, সি বিলংস টু দিস ভিলেজ, এরকম। তারপর দেখি 13 নম্বর দেখি বি অ্যাওয়ার অফ, সচেতন থাকা, বা সচেতন বলবো না, বলবো সাবধান থাকা, বি অ্যাওয়ার অফ, যে বি অ্যাওয়ার অফ কি বলতো, সচেতন কখন থাকতে বলি আমরা, যে দেখবে একটা উদাহরণ থাকে, যে এরকম বলতে পারি যে বি অ্যাওয়ার অফ দ্য ডগস, বি অ্যাওয়ার অফ দ্য ডগস, তাহলে কুকুরদের থেকে কি থাকো, সাবধান থাকো, তাই না? তাহলে 14 নম্বরটা দেখি, যে বিজি উইথ মানে ব্যস্ত হওয়া, যে হি ইজ বিজি উইথ হিজ গার্লফ্রেন্ড। ওকে, হি ইজ বিজি উইথ হিজ উড বি soulmate, wife, he is busy with his father, mother. You can say anything, but you have to make first the sentences. This is the very important thing, you have to practice and practice. You know the quote, you know the quote by Dr. APJ Abdul Kalam, that is practice makes a man perfect. So we should not forget his quote. Okay, although I personally follow Dr. APJ Abdul Kalam's motivational speech and his deeds to our country. তারপর যদি বলি কেয়ার ফর, ওকে, কেয়ার ফর মানে কি? কেয়ার ফর মানে হচ্ছে কি যত্ন, যত্ন নেওয়া, যে দ্য সিস্টার ইজ কেয়ারিং ফর হার ব্রাদার। ওকে, হি কেয়ারস ফর হার লিটল সিস্টার, এরকম। তো ফার্স্ট 15 ফ্রেজেস, নট ফ্রেজেস, 15 প্রিপোজিশনস আমি দেখিয়ে দিলাম। এরপর সিরিজে হয়তো নিয়ে আসবো প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো হয় সেগুলো সম্পর্কে। এগুলো শুধুমাত্র মাধ্যমিক সিরিজের জন্য নয়, এগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো মানে ব্যাপক পরিমাণে জানা দরকার, এবং এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার হয়ে থাকে, এমনকি স্পোকেনেও এগুলো লাগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব this channel and like, share and comments. Thank you.